নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে একটা কাহিনী বলি, তারপর এই বিষয়ে আলোচনা করব। এক পাণ্ডিত্যপূর্ণ গ্রামে জন্ম নেওয়া এক ছেলেটির নাম ছিল সৌম্য। ছোট্ট থেকেই সে ছিল অবোধ, কিন্তু এক অদ্ভুত ঘটনার পরে তার জীবনে এক বিশাল পরিবর্তন আসে। জন্মের সময় তার নাভিমূলে একটি মশা ছিল, আর ডান পায়ের তলায় ছিল একটি ছোট্ট শঙ্খ চিহ্ন। বাড়ির বৃদ্ধ ঠাকুমা বলতেন এই ছেলেটি ভবিষ্যতে জ্যোতিষের আলোতে বহুজনের জীবন আলোকিত করবে। সময় যায়, সৌম্য বড় হয়, উচ্চশিক্ষিত হয়, কিন্তু জীবন তার পক্ষে সহানুভূতিশীল ছিল না। চাকরি পেল না, প্রেমে ব্যর্থ, পরিবারের সঙ্গে দূরত্ব। তখনই একদিন এক বৃদ্ধ জ্যোতিষী দেখে বলেন, তোর জন্ম সংকেতেই লেখা ছিল তুই নিজেই আলো দিবি, তোর আলো অন্যকে দেখাবে, নিজে আগুনে পুড়বি আর অন্যকে উত্তরণের পথ দেখাবি। সেই দিন থেকেই সে শিখতে শুরু করলো জন্মরেখা, সংকেত ও ভাগ্য বিচার। আজ সে একজন স্বনামধন্য জ্যোতিষী। জন্মচিহ্ন, জন্মকাল, দেহ রেখা, দেহ শত শত মানুষের জীবনে আলো এনেছে। এটা বাস্তব কেস স্টাডি বলবো, একদম সত্যি ঘটনা। আমার এক মহিলা ক্লায়েন্ট, নাম শ্রীমতী অনন্যা, বয়স 32। জন্মের সময় তার কপালে একটা ছোট্ট চন্দ্র চিহ্ন ছিল। মা বলতেন তুই রাজলক্ষ্মী হবি, কিন্তু তার জীবনে বারবার বিপর্যয় আসে। বিয়ে হয়, টেকে না, চাকরি মেলে, আবার হারায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আমার কাছে এলে আমি তার জন্মচিহ্ন, জন্মলগ্নে বিচার করি। বুঝতে পারি কপালে চন্দ্র চিহ্ন থাকা সত্ত্বেও শনি রাহু দোষ এবং চন্দ্রের বিষম দশা জীবনের সৌন্দর্য নষ্ট করেছে। উপযুক্ত প্রতিকার ও সৎ উপদেশ দিয়ে আমি তাকে রত্ন, ব্রত এবং মানসিক সাধনার পথে চালিত করি। আজ তিনি সুস্থ, আবার বিয়ে করেছেন, একটি ছোট্ট অনলাইন বিজনেস চালান এবং নিজে অনেক মহিলা মেন্টর হিসেবেও কাজ করছেন। জন্ম সংকেত দিয়ে জীবনের পুনরুত্থান বাস্তবেই সম্ভব। বুঝতে পারলেন? আমি কিছু প্রশ্ন করব তোমাদের, যারা আমার অনুষ্ঠান দেখছো। এই প্রশ্নগুলি তোমাদের সাথে মেলাবে, তোমাদের সাথে এই প্রশ্নগুলি মিলছে কিনা। তোমার জন্মের সময় কোনো বিশেষ চিহ্ন ছিল কি, যেমন তিল, শঙ্খ, চক্র বা অন্য কিছু? কপাল, হাত, পা কিংবা নাভিমূল কোথায় কোথায় বিশেষ কিছু চিহ্ন দেখেছে? কোনো পণ্ডিত বা জ্যোতিষী কি আপনাকে কখনো বলেছিলেন এই চিহ্নের মানে কি? আপনি কি বিশ্বাস করেন দেহে জন্মের সংকেত ভবিষ্যতের কথা বলে? বুঝতে পারলি? এই প্রশ্নের উদ্দেশ্য এটাই যে তুমি বুঝতে পারবে, মিলাতে পারবে। কমেন্টে আপনার নিজের বা পরিচিত কারো জন্মচিহ্ন, তার জীবনের গল্প আমাকে লিখে পাঠান বা লিখে জানান। শাস্ত্রের ব্যাখ্যা আজকে বলবো, আলোচনা করব। জন্ম সংকেত বলতে ঠিক কি বোঝায়? জন্ম সংকেত বলতে বোঝানো হয় জন্মের সময় শরীরে থাকা স্বতঃসিদ্ধ কোনো চিহ্ন, দাগ, রেখা বা জন্মকালীন পরিবেশ যা ব্যতিক্রমী। এটি হতে পারে কপালে বিশেষ তিল, পায়ে পদচিহ্ন, পদ্মচিহ্ন, নাভিমূলের কাছে শঙ্খ চিহ্ন, চোখের মাঝে দাগ, অথবা কিছু ভৌতিক অভিজ্ঞতা, যেমন জন্মের সময় আকাশে বিদ্যুৎ চমকানো, হঠাৎ মৃত্যু বা পৌরাণিক স্বপ্ন। সমুদ্রশাস্ত্র ও শারীরিক চিহ্ন: কপালে চন্দ্র চিহ্ন, দার্শনিক মন; পায়ে চক্র চিহ্ন, রাজযোগ; হাতের তালুতে স্বস্তিক, কর্পদক, সিদ্ধি; নাভির কাছে তিল, কামনা বাসনার তীব্রতা; শরীরে চন্দন বর্ণ দাগ, পূর্বজন্মের পুণ্য ফল। কিন্তু জন্ম সংকেত কখনো এককভাবে ভবিষ্যৎ বলে না, তাকে মিলিয়ে বিচার করতে হয়। জন্মকাল, রাশি, নক্ষত্র, গ্রহদশা, ভাগ্যরেখা। যেমন একজনের পায়ে চক্র থাকলেও যদি দশমপতি শনি চণ্ডাল যোগে অবস্থান করেন, তবে সেই চিহ্ন খারাপ ফলও দিতে পারে। এর টোটকা আছে, প্রতিকার আছে। যদি জন্মচিহ্ন থাকে ও জীবনে বারবার সমস্যা আসে, তবে কি করণীয় তোমাদের? অনেকের প্রশ্ন থাকতে পারে না। চিহ্নযুক্ত অঙ্গের শুদ্ধি,
শুক্লপক্ষের সোমবার বা বৃহস্পতিবার চিহ্নযুক্ত অঙ্গে গঙ্গাজল ও গন্ধচন্দন লাগিয়ে ধূপ জ্বালান। এই চিহ্ন যেন আপনাকে কুগ্রহের প্রভাব থেকে রক্ষা করে। একটা মন্ত্র আপনি উচ্চারণ করতে পারেন, ওম হ্লিং ক্লিং চিহ্ন দর্শন ফলপ্রদায় সাহা। ওম হ্লিং ক্লিং চিহ্ন দর্শন ফলপ্রদায় সাহা। প্রতিদিন 21 বার। চিহ্ন অনুযায়ী আপনি রত্ন ধারণ করতে পারেন। পায়ে যদি চক্র থাকে তাহলে রক্ত প্রবাল ধারণ করতে পারেন। কপালে যদি চন্দ্র থাকে তাহলে মুক্ত ধারণ করতে পারেন। হাতে যদি স্বস্তিক চিহ্ন থাকে তাহলে হিরে বা সাদা পাথর ধারণ করতে পারেন। শরীরের চিহ্নের উপর নাড়াচাড়া করবেন না। কোনো তিল বা দাগ কেটে ফেলবেন না। চিহ্নের উপর নিয়মিত গায়ত্রী মন্ত্র পাঠ করুন, যাতে সেই সংকেত আপনার জীবনে শুভ ফল বয়ে আনে। বুঝতে পারলেন? তো চিহ্নকে কেউ অবহেলা করবেন না। এই চিহ্ন অনেক কিছু বলে দেয়, অনেক কিছু এনে দেয়, অনেক কিছু শিখিয়ে দেয়। একটা কথা বলি আপনাকে, আপনি জন্মেছেন এক বিশেষ সংকেত নিয়ে। এই বিশ্ব আপনাকে সাদৃশ্যহীন করে পাঠিয়েছে। আপনার ভেতরে এক অদৃশ্য নির্দেশনা আছে, যা জানে আপনি কার জন্য জন্মেছেন। সেই সংকেতকে পড়ুন, বুঝুন, আত্মার ভিতর বেজে চলা সেই শব্দ শুনুন। জীবন একবারই আসে, কিন্তু জন্ম সংকেত সে বলে দেয় আপনি কেন এসেছেন। আপনাদের অনুরোধ আমার, এই ভিডিও যদি আপনার জীবনের কথা মনে করিয়ে দেয়, কেউ যদি আছে যার জন্মচিহ্ন ফলে জীবন বদলে গেছে, কমেন্টে লিখুন। আপনি আমাদের সঙ্গে যোগ দিন এই জ্যোতিষ আলোচনার যাত্রায়। যদি আমার এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। একটা অন্যরকম সংকেত চিহ্নর অনুষ্ঠান করলাম। ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।